হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2025 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দেবে এমসিএ অ্যাডমিশনের জন্য, তোমরা জানো আমাদের ইনস্টিটিউটে আমরা ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সামের প্রিপারেশান করাই। এবার আমাদের এখানে একটা ফেসিলিটি আছে, অনেক স্টুডেন্ট এর আগেও করেছে, তাদের হয়তো লাইভ ক্লাস হয়তো করার কোনো অসুবিধা আছে। তারা পুরো এন্টায়ার সেশনটাই পুরো নিয়েছে এবং সেক্ষেত্রে আমাদের রেকর্ডিং ক্লাস যদি নাও তাহলে সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে হয় এবং সেটা মান্থলি বেসিসে আমাদের পেমেন্ট করতে হয়। আর এক্ষেত্রে ব্যাপারটা কি হয়, আমাদের নির্দিষ্ট একটা দিন বলে দেওয়া থাকবে, সেই দিনের ভেতরে ভিডিওটা দেখে নিতে হবে। তা নাহলে পরবর্তী ভিডিওগুলো তো পাঠানো আর যাবে না, কারণ ক্লাউডে তো স্পেসটা লিমিটেড। তো এখন কিন্তু সময় অলরেডি কমে গেছে। আমাদের প্রায় মার্চ মাস থেকে ক্লাস স্টার্ট হয়েছে, আমাদের সি প্রোগ্রামিং কমপ্লিট হয়ে গেছে, ডেটা স্ট্রাকচার কমপ্লিট হয়ে ডেটা স্ট্রাকচারটা চলছে, স্টার্ট হয়েছে নভেম্বর থেকে। আর আমাদের ইউনিক্স এই ডিসেম্বর মাসেই কমপ্লিট হয়ে যাবে, প্রায় 90% মতো কমপ্লিট হয়ে গেছে। আর ইন্ট্রোডাকশন টু কম্পিউটার কমপ্লিট হয়ে গেছে। তাহলে এগুলো কমপ্লিট হয়ে গেছে। আর যেটা রানিং সেটা আমি বললাম, ইউনিক্স কমপ্লিট হয়ে গেলে ডিসেম্বর মাসেই আমরা চেষ্টা করছি কয়েকদিনের মধ্যে কমপ্লিট করে ফেলার। ডিসেম্বর মাসে আমাদের ওখানে C++ চলে আসবে। আমরা প্যারালালি দুটো করে সাবজেক্ট পড়াই। এবার যারা লাইভ ক্লাস করতে ইচ্ছুক তারা লাইভ ক্লাসটাতে জয়েন করতে পারো, কারণ এখনও তো আরও সাবজেক্ট আছে, সেগুলো টাইম তোমরা পেয়ে যাবে, অসুবিধা হবে না। আর আমাদের সাবজেক্ট বেসিসেও রেকর্ড পারচেস করে অনেকে, সাবজেক্ট ওয়াইজ। আর মান্থ ওয়াইজ করলে তার একরকম সেটা একরকম হিসাব, আর সাবজেক্ট ওয়াইজ করলে কতগুলো ক্লাস হয়েছে সেটা কাউন্ট করে সেটা অ্যাডমিনের সাথে আমাদের আলোচনা করে সেই রেটটা আমরা জানিয়ে দিই। মোট কথা, তোমাকে নির্দিষ্ট দিন বলে দেওয়া হবে, তার ভেতর দেখে নিতে হবে, না দেখলে সেটা ডিলিট হয়ে যাবে। এটাই টার্মস অ্যান্ড কন্ডিশনস। আর এখানে তোমাদের সুবিধা আছে, আমাদের লাইভ ক্লাসেও অনেক ফ্লেক্সিবিলিটি আছে, তোমরা ঘরে বসে ক্লাসটা করতে পারবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যই তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কেননা দেখো, আমরা এখানে বারবার বলে আসছি, জেকার প্রিপারেশান যদি তুমি প্রফেশনালি না নাও, ওই একা একা পড়তে গিয়ে কিন্তু শুধুমুধু 1,500-2,000 কাছে র্যাঙ্ক হবে, কী লাভ আছে, তাই না? একটু স্ট্র্যাটেজি নিয়ে পড়লেই কিন্তু র্যাঙ্কটা কিন্তু ভালো করা যায়, এবং র্যাঙ্কটা যদি ভালো হয় তাহলে কিন্তু একটা ভালো কলেজ পাবে। আর একটা বিষয় বলে রাখি, দেখো সিলেবাস নিয়ে একটা, আমি জানি না এটা একটা অনেকে বলে বেড়াচ্ছে, আমরা অফিসিয়াল ওয়েবসাইট জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের, যেখানে সিলেবাসটা আপাতত যেটা আছে সেটাই ফলো করছি। পরবর্তীকালে যদি ম্যাথামেটিক্স ইনক্লুড হয় বা রিজনিং যদি ইনক্লুড হয়, তার জন্য আমাদের ফ্যাকাল্টি আছে এবং তার জন্য আমাদের ফিসটা ইনক্রিজ হবে। ফিসটা ইনক্রিজ হবে, সামান্য ইনক্রিজ হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।